সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার আজকে হচ্ছে চৈত্র নবরাত্রি। আর এই দেখো, পর্তুলিকারা সময় হয়েছে আর ওদের ফোটার জন্য বলতে হচ্ছে না, ওরা ফোটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। পর্তুলিকা বা ছোটো ছোটো করে কেটে কেটে বসিয়ে ফেলো, সারা গরমকাল ফুল দেবে। আর দেখো এই জায়গার থেকে যে ছোটো ছোটো গাছ বেরিয়েছে, কী গাছ বলো তো? কলমিদানা ছড়িয়েছিল, প্রভু কলমিদানা বেরিয়ে গেছে। এই জায়গাটাতেও একটা বসানোর প্ল্যান আছে, তবে কিছু ফুল গাছ এখানে আছে বলে এখন এই জায়গাটা ফাঁকাই আছে, কিছু বসানো হয়নি। আর এইখানে বসিয়েছে কী বলো তো, বরবটি। এই দেখো, বরবটি দানা বসিয়েছিল, বরবটি দানা থেকে পাতা ছেড়ে সব উঁকিঝুঁকি মারছে। হবে, ভালোই হবে বরবটি, তবে কীটনাশক দিতে হয়, এটাই যা, না হলে ভালো হয় না। আর এখানে ছড়িয়েছিল নোটের দানা, একদম ভর্তি হয়ে নোটে দানা হয়েছে। তার মানে কলমি শাক হলো, নোটে শাক হলো। আর এখানে কি বসিয়েছে বলো তো? এখানে বসিয়েছে ছোট্ট ছোট্ট ঝাঁটি ঢাঁড়স, মানে ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট যে ঢাঁড়সগুলো হয় সেই ঢাঁড়স বসিয়েছে, ওগুলোও প্রায় হয়ে গেছে। আর দেখো একদিন জল পেয়েছে, একদম সবুজ হয়ে গেছে গাছপালাগুলো। সারা শীত ভরে এই ট্রি ট্যানটা পিটুনিয়া আর ইমপ্রেশন ছিল, এরপর থাকবে পর্তুলিকা। গত রাতে অমাবস্যা পড়েছে, আজকে দিন ভোর অমাবস্যা, কত জায়গায় কত পুজো হবে। আজকে দিনটাও খুব ভালো দিন, বৃহস্পতিবার, চৈত্র নবরাত্রি, তাই সকাল থেকে উঠে একটু সময় নষ্ট করিনি। আর বৌদি আসছে না, তোমরা তো জানোই, বৌদির মেয়ের বাড়িতে কালী পুজো। এখন কালী পুজো এক রাত্রি হলে কী হবে, ছুটি নিয়েছে 3 দিন থেকে 4 দিনের জন্য ছুটি নিয়েছে। যাই হোক, আমার সংসার আমাকে করতে হবে, সকাল সকাল উঠে পড়ি, কাজে লেগে পড়েছি। বৃহস্পতিবার, দিনটাও আজকে খুব সুন্দর, তাই সকাল সকাল আজকে পুজো আর্চা করে নেবো সকাল সকাল। রাত্রেবেলা বাসন টাসন সব মেজে রেখেছিলাম, কেননা সকালবেলায় উঠে পারবো না, এত কাজ, আবার বাসন মাজা সবটুকু পারবো না। রাত্রেবেলা বাসন টাসন মেজেছিলাম, তবে হ্যাঁ, কুচুমা আমাকে অনেকটা হেল্প করেছিল। আমি বাসনগুলো মেজেছি আর ও বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখেছে, ওই জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল সকালবেলাটায়। উপরতলা তো 12 মাসকার কাজের চাপ থাকেই, ওটা তো আমার ঘাড়েই থাকে। আর নিচের তলা এই যে সমস্ত ঘর দোয়ার, মানে বিছানাগুলো শুক আর নাই শুক, প্রত্যেকটা বিছানা ঝেড়ে নিচে ফেলি, তারপরে বৌদি ঝাঁট দেয়। যেহেতু বৌদি নেই, প্রত্যেকটা বিছানাগুলো মানে ঝেড়ে ঝুড়ে নিচে ফেললাম, নিচে ফেলার পর এইবার ঝাঁটটুকুকে দেবো। আর কুচুমকে বললাম, কুচুমের বন্ধুরা সেদিনকে এসেছিলো, নিচে বিছানা করেছিল, তাই অনেক কটা শতরঞ্জি, হ্যাঁ, তারপরে এটা সেটা বেরিয়েছিল। আমি বললাম একটুখানি ভিতরে রাখ, নাহলে আমি ভালো করে ঝাঁট দিতে পারবো না। ওকে দিয়েই ভিতরটায় রাখালাম, পাটসাট করে রাখা হয়েছিল, কিন্তু ভিতরটায় রাখা হয়নি। আজকে সকালে উঠে শুধু প্রাণায়ামটুকু করেছি, ব্যায়াম করা হয়নি। সেদিনে কমেন্টে একজন কে লিখেছে যে শ্রাবণী যা ব্যস্ত মানুষ, কখনো প্রাণায়াম করবে কখনো ব্যায়াম করবে। আসলে সবটুকুই দরকার জানো, সংসারটাকেও একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার দরকার, আর শরীরটাকেও একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার দরকার। তার জন্য কি দরকার বলো তো? তার জন্য সকাল সকাল শুয়ে পড়া দরকার, সকাল সকাল ওঠা দরকার, তাহলেই কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যায়। কিন্তু এক এক দিন মানে শুতে গিয়েও সকাল সকাল যেদিনকে ভাবি সকাল সকাল শুয়ে পড়বো, সকাল সকাল উঠবো, সেদিনকে দেখি কোনো না কোনো কারণে ঘুমটা আসতে মানে লেট হচ্ছে। সেদিনে ব্যাস সব রাত, এই সকাল সকাল শোয়াটাই গিয়ে হলো, ঘুমটা যদি না হয় তাহলে আর কী হলো। আর যেদিনকে সলিড একটা ঘুম হয়ে যায়, ব্যাস, আমি দেখেছি ভোর ভোর উঠলে সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। আগেকার মানুষরা দেখতে সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়তো, সকাল সকাল উঠতো, কিন্তু এখন আর সমস্ত উল্টোভাবে ঘোরে। আর এই উল্টোভাবে ঘুরতে ঘুরতে আমাদের একটা এমন অভ্যাস হয়ে গেছে, এই এখনই শুতে চলে যাব, এখনই শুয়ে পড়বো। আরে দরকার, হ্যাঁ, মানুষের ঘুমেরও দরকার। ঘুমটা যদি সলিড হয় তাহলে শ্রাবণী একদম ফিট। আর ঘুমটা যদি না ঠিকঠাক হয় না, তাহলে সারাদিন একটুখানি ঢিস করে শরীরটা। ঝাঁট টাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোছামুছি করে নিয়ে তারপরে যাব স্নানে।
কাপড় মেশিনে আছে, কিছু জামা কাপড় ছাদে মেলে দিলাম, আবার পরে দেবো। পুজো আচ্ছাগুলো করে নিই, আর যেগুলো দিলাম সেগুলো মোটা মোটা, মানে কী বলবো, এক এক সময় রোদ উঠছে, এক এক সময় আমার মেঘলা মেঘলা মতন করছে, শুকিয়ে যাবে, এখন শুকিয়ে না যাওয়ার মতন কিছু নেই। হ্যাঁ, এবার ফুল টুলগুলো তুলবো, অনেক কাজ আছে, রান্নাবান্নাও আছে। বৌদি গেছে, এখন 3-4 দিন বৌদির ছুটি। আর বৌদির যে মেজো মেয়ের বাড়িতে এই চৈত্র মাসের এই যে কালী পুজোটা, এটা আগে হতো না, এটা বছর 2 হলো হচ্ছে, জানো, বছর 2 হলো হচ্ছে বৌদির, মানে মেজো মেয়ের বাড়িতে, মেজো মেয়ে না, এটা সেজো মেয়ে, সরি, এটা সেজো মেয়ে, তো 4টে মেয়ে। তা ওদের বাড়িতে ওর একটা দেওর মারা যায় বিষ খেয়ে। তা মারা যাওয়ার পরে এত বাড়িতে অশান্তি তো লেগে থাকতোই, আর একটা অস্বাভাবিক সব ঘটনা ঘটতে আরম্ভ করলো। মানে ওরা কি বলবো, ওরা 1-1.5-2 বছর নাজেহাল হয়ে গেছিলো, অস্বাভাবিক সব ঘটনা ঘটতে আরম্ভ করলো। পাড়ার লোকও তাজ্জব হয়ে যেত, ওই ঘটনাগুলো দেখে না, পাড়ার লোকও তাজ্জব হয়ে যেত। বৌদিরও মন টন খুব খারাপ। হ্যাঁ, বৌদি আমাকে বলতো। এইবার আমি বললাম, দেখো ভালো করে দেখাও, কাউকে একটু ভালো করে দেখাও, হ্যাঁ, কেন এরকম হচ্ছে। তবে এরকম হলে শুনেছি যদি কালী পুজো করা যায়, শান্তি কালী পুজো করা যায় নাকি খুব ভালো হয়। মানে আমি শুধু বলেছিলাম জাস্ট, তারপরে জানি না ওরা কোথা থেকে কাদেরকে নিয়ে এসেছিলো, আমি ঠিক জানি না। হ্যাঁ, দিয়ে এবার ওরা ওই বাড়িটা দেখিয়েছিল, দিয়ে আর পর ওরা কিন্তু একই কথা বললো যে কালী পুজো করতে হবে। তারপর থেকে এই কালী পুজো, মানে এই চৈত্র নবরাত্রির দিন, হ্যাঁ, এই কালী পুজোটা ওদের বাড়িতে হচ্ছে। কালী পুজোটা করার পর থেকে হচ্ছে একদম ম্যাজিকের মতন। পরের সপ্তাহ থেকে ওরা বলেই গেছিলো যে কালী পুজোটা করবে, কিন্তু খুব মন দিয়ে, খুব ভালো করে, নিষ্ঠা করে করতে হবে। এবং ওই যে কালী ঠাকুরটা আছে, বৌদি সেজো মেয়ে না, নিজেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সব ঠিকঠাক করে রাখে। মেয়েটা ভীষণ কর্মঠ, ওর 4টে মেয়ের মধ্যে এই মেয়েটা সব থেকে বেশি কর্মঠ। তা যাই হোক, ওরা সেই সব জিনিস থেকে এখন মুক্তি পেয়েছে, এটাই অনেক। পুজো আচ্ছা করে এখন মোটামুটি হ্যাঁ ভালো আছে। যা গেছে, বাড়িতে একটু অনুষ্ঠানও হবে, তারপরে এসব মোচ্ছব হয়, হরিনাম হয়, খাওয়া দাওয়া হয় ওই কালী পুজোটাকে কেন্দ্র করে। সেখানে যদি মা না যায়, মেয়েদের মনটা খারাপ লাগে। হ্যাঁ, তো যাচ্ছে যাক, তাহলে চলো, আমার কাজ আমাকে করতে হবে। এই জবা গাছগুলো শীতকালে পুরো কেটে ছোটো ছোটো করে দিয়েছিল, ওই জন্য শীতকালে ফুটতে পারেনি। আবার দেখো নতুন নতুন পাতা হয়েছে, নতুন নতুন শাখা হয়েছে, তাতে কত ফুল দিয়েছে। আর এই গোলাপি জবাটা কী যে ভালো লাগে, ঘটে যখন দিয়ে লক্ষ্মী পুজো করি না, খুব ভালো লাগে। আর দেখো এখানে এই ছোটো জবাটাও আমি গত বছরে 3টে গাছ এনেছিলাম। এটা যদি মাটি পায় না, এরা কত সুন্দর করে হয়, কিন্তু মাটিতে তো সব গাছ বসানো যাবে না, মাটিতে গাছ বসালে বড় হয়ে যাবে, আর তখন শীতকালে সিজন গাছগুলো করা যাবে না। আর এই ফুলগুলো এবারে নতুন ফুল, খড়খড় করে, যেন কাগজের মতন খড়খড় করে। চলো ফুল টুলগুলো তুলে নিই, এখনও কাজ বাকি আছে। আজ হচ্ছে চৈত্র মাসের প্রথম লক্ষ্মী পুজো, প্রথমত, দ্বিতীয় হচ্ছে চৈত্র নবরাত্রি, দুটোই পড়েছে একদিনে। তাই আজকে অন্যান্য দিন যেমন দিই, আজকে একটুখানি স্পেশালভাবেই দেবো ভাবছি। স্পেশাল বলতে কি, স্পেশাল কিছুই নয়, আজকের দিনে কত মানুষ কত রকমভাবে পুজো করে। আজ ভোরপুর অমাবস্যা, তাই কালকেই তুলসী পাতাটা তুলে রেখে দিয়েছি।
কুসুমা কমলা কমলা বরণী কমলা লতিকা দেবী কমলিনী কমলা শুনে বিরাজ কমলা কমলময়ী কমল বাসিনী কমল বসন কমল ভূষণ কমল কান্তি করি বিবাহ কমল করি মাগ ধান্য রূপ মাত জগৎ পারেনি কমল কিরীটি মনোহরে কমল দীন মধুসূদনের সন্তাপর তুমি নারায়ণী শান্তি প্রদায়নী কমলদল শোভিনী ভুবন মন মোহিনী ত্রিলোক কপনি বিলক্ষিত বিভূষিহিতি পদ্মাসনে আসীন সকল জনী কাই মনোতম পদসেবী প্রসিদ কাঞ্চন শোভা সভাচর গুণনব কর ভয় দাত্রী জগন্নাথা প্রসন্ন নয়নে যাও ধনে পুত্র মন্দার ধনে হয়ে হয়ে পুলকিতা জয় জগৎ জননী জয় 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 ও শরণে তোমার নাম পাপ হয় কয় অযাচিত করুণা এ পূর্ণতি ভুবনে কি করে মহিমা তব করিতে বর্ণন অসংখ্য তোমার নামে কি করে গণনা যে বলে ডাকে তার পুরো মকামনা। আজকে আর জল খাওয়ার সেরকম হয়নি। হ্যাঁ, ওরা তরমুজ কেটে খেয়ে নিয়েছে, আর ঠাকুরের যে ফল প্রসাদগুলো দিয়েছিলাম সেগুলো আমি নিলাম। আর আজকে করেছিলাম মানে মুগ ডাল, ওই খোলা সমেত যে মুগ কলাই, ওটা রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আলু ছোট ছোট আলু দিয়ে সিদ্ধ করেছিলাম। একটু সবজিপাতি দিলে হতো, কিন্তু তাড়াতাড়ি করে আর সবজিপাতি কেটে দেওয়া হয়নি। নাহলে এর মধ্যে গাজর কেটে দিই, তারপরে শিম থাকলে শিম দিই, বিনস দিই, যা থাকে মোটামুটি এর মধ্যে দিয়ে দিই। আর ছোটো ছোটো আলুও দিই, ওগুলো খেতে খুব ভালোবাসে। আর একটু মুড়ি নিয়ে একটু সরষের তেল নিয়েও কিন্তু খেতে ভালো লাগে এটা দিয়ে। ডাঁটা 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 কিছু বলবে এই ডাঁটা কবে শেষ হবে, ডাঁটা খেতে ভালোবাসে না, অনেক মানে ডাঁটা হয়ে গেছে, ডাঁটা সব পেরে নিয়ে চলে এসেছে। প্রভু বলছে এরপর মোটা মোটা হয়ে যাবে। আর ওই জন্য ওই পাড়া প্রতিবেশীকে কটা দেবো, মায়ের কাছে কটা পাঠাবো, আর আমাদেরও কটা জল ন্যাকড়া দিয়ে রেখে দেবো। আর বলছে আছে অনেক উঁচুতে দুটো ডাল আছে, ওই দুটো ডাল থাক, ওই দুটো ডাল আর মানে করেনি। আর এইগুলো মোটামুটি আমাদের রান্না করব, আজকে আমাদের রান্না করব। এখন প্রকৃতি দিয়েছে, নিশ্চয়ই কোনো উপকার আছে, তাই ডাঁটাটা এই সময় দিয়েছে ভরপুর করে, তাই খেয়ে নেওয়াটাই ভালো। কদিন ধরে অনেক কটা জামা কাপড় মেশিনের মধ্যে মানে ঢোকানো ছিল, আজকে মেশিন চালিয়ে দিয়েছি, কেননা আরও অনেক হয়ে গেছে, আজকে মেশিন চালাতেই হতো। এবার দেখো আকাশ মেঘ মেঘ করছে, যদি ঝড় জল উঠে যায় তাহলে যতক্ষণ না শুকনো করে তুলতে পারবো ততক্ষণ শান্তি নেই। আর সমস্যা একটা হচ্ছে দুধ নিয়ে, কুচুমের দুধ নিয়ে। হ্যাঁ, আমাদের এখানে বেশিরভাগই মানে গোয়ালা আছে, ঘোষ আছে, কিন্তু ওই দুধ মানে গরু টরু কেউ এখন আর পোষে না অত বেশি, মানে সংখ্যাই কম। মানে ওই যে প্রফেশনে দুধ প্রফেশন মানে দুধের কারবার যাদের প্রফেশনে আছে সেই রকম ব্যক্তি এখানে খুব কম আছে, হাতে গুনে বলা যাবে। হ্যাঁ, হয়তো আছে নিজেদের জন্য খাওয়ার, কিন্তু বিক্রি করা বা এসবের নেই, দুধ পাওয়া যাচ্ছে না। যাদের থেকে দুধটা নিই, কুচুমির বেলায় যে দুধটা আসে, দুধটা খুব সুন্দর দেয়। ওদের 4টে গরু আছে, 4টে গরুরই বাচ্চা দেবে। ওই জন্য বলেছে 1 মাস কাকিমা চালিয়ে নাও, 1 মাস পর দেব। এখন এই কটা দিন এখন দেখা যাক। বৌদি তো বলেছিল এর কাছে যাব, বৌদি তো কেটে বললো। নিয়েছি একজনকার কাছে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু দেখা যাক কি হয়, বুঝলে। দুধ নিয়ে একটু সমস্যা হচ্ছে। আর জামা কাপড় যত দিয়ে দিয়েছি, জামা কাপড় ভালো করে করে দিয়ে দিয়েছি। হাওয়া নেই, গুম হয়ে আছে আকাশটা, আজকে কেমন যেন হয়ে আছে। জল লেগে গেছি অনেকক্ষণ আগে, জলটা দেওয়া হচ্ছে না। এই দেখো জেট প্ল্যান, গোড়া শুকিয়ে যাবে তারপরে গিয়ে জল দেবে, আর যেদিন জল দেবে একদম ভালো করে জল দিয়ে দেবে। মা কুটুম আসবে নাকি গো? হ্যাঁ, তখন ছোটোবেলায় হাত থেকে কিছু মানে বাসন কোসন পড়ে গেলি আমার ঠাকুমা বলতো, দেখো বৌমা তোমার বাপের বাড়ির লোক আসছে কিনা। এখন তো তোমার জানানোর একটা রাস্তা আছে, মানুষ জানতে পারতো। তখন হঠাৎ করে এসে সারপ্রাইজ, সে যে কি একটা অনুভূতি, যে মানে কি বলবো। মা তোমরা
তাই তো বলি, হাঁড়ি চাচাটা ডাকছে কেন সকাল থেকে? হাঁড়ি চাচাটা ডাকছে কেন? হাঁড়ি চাচা ডাকলে আমার মা বলতো হাঁড়ি চাচা একটা পাখি, হ্যাঁ এখনও ডাকে। আমার মা বলতো আজকে মনে হয় কেউ আসবে জানিস তোর মামার বাড়ি থেকে। আমার খুব আনন্দ হতো, মামার বাড়ি থেকে আসা মানেই কিসের আনন্দ বলো তো, নানান ধরনের গল্প, আর কি আমার পড়াশোনা একটু ভাঁটা। মানে অত নজর রাখবে না আর কি মা। এই একটা স্পাইডার প্ল্যান্ট, এগুলোর একদম মেনটেন্স লো, কিন্তু বাইরে রোদ একদম খেতে পারে না। আর একটা আছে বাইরে, দুটো তিনটে আছে, সেগুলো বড় বড় পাতা। এই গাছটা ড্যামেজ হচ্ছে, প্রভুকে বললাম রিপোর্টিং করতে হবে গাছটা, কিছু গোড়ায় গলদ হয়েছে। এর জৌলুসটা হারিয়েছে, এই যে একটা পাতার যে একটা জৌলুস সেটা হারিয়ে ফেলছে। আলুটা একটা প্রেসারে সিটি দিতে দিয়েছি, ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, ওটা দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল। সকালে মুগ ডাল খাওয়া হয়েছে, ওই যে খোলা সমেত মুগ ডাল, মুগ কলাই, আর ওই জন্য দুপুরবেলায় করলাম মুসুরির ডাল। তার মানে কী হলো, আয়রনও হলো আর এদিকে প্রোটিনটাও হলো। ডাঁটা আলু ওই যে লাল লাল করে ঝাল করেছি, বড়ি দিয়ে লাল লাল করে ঝাল করেছি, ডাল করেছি। আর এদিকে পুঁটি মাছ ভেজে দিচ্ছি প্রভুকে। আর এখানে কতগুলো বাটা মাছ আছে আর এমনি মাছ আছে, ওগুলো হবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। মেঘ করে এসেছে, মেঘ একদম, ঝড় উঠলো বলে। উঠবে উঠবে বুঝতেই পারছিলাম। আমাদের পুকুরটা দেখো চটি চাটা হয়ে গেছে একদম। গরম পড়েছে, মানে জামা কাপড় দিয়ে পুজো আর্চা করে ঘামে জামাটা ভিজে গেল। ছেড়ে ফেললাম জামাটা, একটা পরলাম, আবার রান্না করতে করতে গলা এই পর্যন্ত ভিজে যায়, জানো তোমার খুব অস্বস্তি লাগে আর ঠান্ডা লেগে যায়। আবার ছেড়ে ফেলে আবার এটা করলাম। আকাশের পরিস্থিতি খুব খারাপ, হ্যাঁ আকাশ গ্রুম গ্রুম করছে, আকাশের পরিস্থিতি খুব খারাপ। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো দরজা জানলা একটু ঝরঝর মতন উঠছে। যাই হোক, 4টে নবরাত্রি আমাদের বছরে, 4টে নবরাত্রি হয়। দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রি, আর একটা হচ্ছে শারদীয় নবরাত্রি, আর একটা হচ্ছে চৈত্র নবরাত্রি। তোমার শারদীয় নবরাত্রি জানি আমরা নবমীর দিন, আর গুপ্ত যে নবরাত্রি দুটো হয় সেই দুটোতে বিশেষভাবে তন্ত্র সাধনা করে। ওটা কিন্তু আমাদের এই গৃহস্থীরা ওই পুজোটা করে না, ওটা তন্ত্র সাধকরা এই কালী পুজোটা করে। আর আমাদের যেই চৈত্র নবরাত্রি, হ্যাঁ মানে তোমার যে গত রাতে যে অমাবস্যাটা পড়েছে চৈত্র নবরাত্রি, আর তোমার ওই যে শারদীয় নবরাত্রি যেটা নবমী, এরা আমরা গৃহস্থীরা যেমন মানে ওই তো ওটাতে একটা প্যান্ডেলই হয়ে যায়। আর এটা কিন্তু চৈত্র নবরাত্রিটা কিন্তু অনেকে বাড়িতে পুজো করে এবং রাত্রেতেই করে। অনেক নন বেঙ্গলিরা রাত্রেতেই করে। আর আমরা মহাপাকার দল বাঙালিগুলো, হ্যাঁ মহাপাকা আতপাকা যাই বলি না কেন, আমরা হচ্ছে আতপাকা মহাপাকার দল। হ্যাঁ আমরা ওই দিনের বেলাতেই করলাম। তোমার আজকে লক্ষ্মী পুজোটাও হলো, আর ওই একটু মাকে ডাকা হলো এই আর কি, বুঝলে। সংসারের কল্যাণের জন্য মাকে যেটুকু আমরা ডাকতে পারি তেমনভাবেই আমরা ডাকলাম। তবে এই তোমার শারদীয় নবরাত্রি আর এই মেঘ ডাকছে চৈত্র নবরাত্রি দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট নবরাত্রি। আর গুপ্ত নবরাত্রি বোধহয় 1-1.5 মাস আগেই গেল গুপ্ত নবরাত্রি। ওখানে তন্ত্র সাধকরা সাধনা করে সিদ্ধি লাভ করেন এখনও পর্যন্ত। দেখো অনেক ক্ষেত্র আছে যেখানে ওই যে বলি না, সায়েন্স যেখানে সেই পর্যন্ত এগোতে পারিনি সায়েন্স। সুতরাং অনেকে হয়তো কুসংস্কার বলবে আমাকে, কুসংস্কার জন্য। দেখো যেগুলো জানি, যেগুলো করলে মনটা ভালো থাকে, মনে একটু বল পায় যে মাকে ডাকলাম। সন্তানরা যদি মাকে ডাকে যে মা রক্ষা করো, উদ্ধার করবে মা, হ্যাঁ তাহলে মনটা একটুখানি বল থাকে যে হ্যাঁ মাকে ডেকেছি তো, আমি তো মাকে ডেকেছি, হ্যাঁ মা ঠিক আমাকে উদ্ধার করবে। এই যে একটা মনের বল পায়, এটাই আর কি, বুঝলে। আর হ্যাঁ,
তোমাদের গতকালের ইয়েতেও বলেছি, ভিডিওতেও বলেছি যে যা যা কোশ্চেন করার করে ফেলবে, আর আজকেও বলছি। তবে এই উত্তরগুলো আমি হয়তো দেবো না, পড়বো সবই, উত্তরগুলো হয়তো যদি সবকটাই বেশিরভাগই কোশ্চেন ফর্মে হয় তাহলে উত্তর দেবো না, একেবারে উত্তর দেবো। হ্যাঁ, আর কমেন্ট তো করবই, অবশ্যই কমেন্ট করবো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা।